আচ্ছা, এখানে কি বলা হচ্ছে, একটা 42-year-old একজন মানুষ, সে অ্যান্টিহাইপারটেনসিভ মেডিকেশন রিভিউ করতে আসছে। সে রিসেন্টলি 4টা এজেন্ট পায় এবং তার সাথে সে স্ট্যাটিনও পায়, বিকজ তার হাইপার কোলেস্টেরোলেমিয়া আছে। সে বলতেছে যে তার লাস্ট 6 মাসে তার 2টা এপিসোড আছে যেখানে পেশেন্ট ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসছে উইথ ফিচার্স অফ ফেসিয়াল অ্যাঞ্জিও এডেমা। বিপি চেক করে দেখা গেলো 142/82 মিলিমিটার মার্কারি। এখন বলা হচ্ছে যে এটার জন্য কোন ড্রাগ আসলে রেসপন্সিবল। সো খুব সহজ কথা, অ্যাঞ্জিও এডেমা এটা হওয়ার পেছনের কারণ হচ্ছে এসি ইনহিবিটর। সো আমরা যদি অপশনগুলো দেখি, সো র্যামিপ্রিল উইল বি দ্য অ্যান্সার। সো বেসিক কথা হচ্ছে এসি ইনহিবিটর দিলে সাধারণত দেখা যাচ্ছে অ্যারাউন্ড 10-15% পেশেন্ট আমাদের কাছে ড্রাই কাফ নিয়ে আসতে পারে, এবং আরও অল্প কিছু সংখ্যক পেশেন্ট আমাদের কাছে অ্যাঞ্জিও এডেমা নিয়ে আসে। সো অ্যাঞ্জিও এডেমা নিয়ে আসে দেখা যাচ্ছে তার ফেস, লিপস, এই জায়গাগুলো আসলে একদম সোলেন হয়ে থাকে। অনেক পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস ডেভেলপ করতে পারে অ্যাঞ্জিও এডেমা থেকে। সো ইমার্জেন্সি কন্ডিশন ডেভেলপ করে। সো এগুলো আসলে আমরা হইতে দেখি। সো ব্যাপারটা হচ্ছে সাধারণত 1 বছরের মধ্যে এইগুলো আসলে আস্তে আস্তে টলারেটেড হয়ে যায়, লাইক আপ টু 1 ইয়ার পর্যন্ত এই সিমটমগুলো আসলে পারসিস্ট করে, বাট 1 বছরের পরে এইগুলো খুব হার্ডলি আমরা দেখি। সো এখানে আসলে 2 ধরনের কাজ করা যেতে পারে। পেশেন্ট টলারেট করতে পারলে আমরা ড্রাগ রাখি, বা পেশেন্ট টলারেট করতে না পারলে, বা যদি খুব মেজর প্রবলেম হয়, যেমন এখানে পেশেন্টের এরকম অ্যাঞ্জিওডেমা হচ্ছে, সো যেহেতু পেশেন্টের এরকম প্রেজেন্টেশন থাকে, এই জায়গাগুলোতে আমরা আসলে ড্রাগ চেঞ্জ করে দিই। তখন আমরা এসি ইনহিবিটরকে বদলে দিয়ে এআরবি প্রেসক্রাইব করি, ইউজুয়ালি আমরা আসলে এটা করি। আর বেসিক কথা হচ্ছে এসি ইনহিবিটরের আমাদের নর্মালি এমআরসি পার্ট 1 আসলে সাইড ইফেক্টগুলো থেকেই বেশি কোশ্চেন আসে। সো এটাও এরকম একটা প্রশ্ন। সো এখানে র্যামিপ্রিল উইল বি দ্য আনসার। সবাই